এই জন্য স্বামী স্ত্রী সবাই কেবল চায় উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করুক, সবাই উনি। স্বামী চায় স্ত্রী, স্ত্রী চায় স্বামী, বউ চায় শাশুড়ি, শাশুড়ি চায় বউ। খুব ফাইন। সবাই চায় কেবল ওই দিক থেকে শুরু হোক, তারপরে এই দিক থেকে একটু পাল্টায় যদি দেই, শুরুটা আমার থেকে হোক। শুরুটা কার থেকে? তাহলে দেখবেন অনেক কিছুই কন্ট্রোলে চলে আসছে। আর যদি অপর দিক থেকে সে এটা করে না এই জন্য আমি করি না, এটা করে না এটা করি না, তাহলে শেষ। এরকম মানুষ ফ্যামিলি খুব কম আছে যে যথাযথ দায়িত্ব এবং কর্তব্য পালন করার পর, স্বচ্ছ সুন্দর সম্পর্ক রাখার পর, নিজের উদারতা এবং মহাব্বত সতর্কতা সবটা রাখার পর, এবং বিশেষ করে দ্বীনের উপর পূর্ণ চলার পর, বিশেষ করে এটা দিনদার পরহেজগার, কালো হোক বেটে হোক অসুন্দর হোক, যেই নারীর মধ্যে দ্বীন আছে, পর্দা আছে এবং স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ আছে, সেই স্বামীর চোখে আর কোনো দিন থাকে না আমার স্ত্রী কালো বেটে কিংবা এমন তেমন। সে মনে করে পৃথিবীর সেরা রত্ন আমার ঘরে থাকে। ছোটবেলায় আমার বড় খালার বাসায় যেতাম, সেখানে একটা আয়নার মধ্যে বাঁধানো ছিল, রূপে ভুলে আঁখি গুণে ভুলে মন। রূপে ভুলে আঁখি গুণে ভুলে মন, এই কথা চিরদিন রাখিও স্মরণ। আয়নার মধ্যে বাঁধানো থাকতেন আগের যুগে, সে গ্রামের মানুষরা বুঝবেন। রূপে ভুলে আঁখি গুণে ভুলে মন, এই কথা চিরদিন রাখিও স্মরণ। রূপের প্রশংসা করে অতি অল্পক্ষণ, গুণের প্রশংসা করে হলেও মরণ। যেটা আমার হাতে নাই সেটা নিয়ে কেন? হ্যাঁ, আমি আমার যোগ্যতা দেখাই। একই অর্থ স্বামীর মধ্যেও থাকতে পারে। স্ত্রী যদি স্বামীর ব্যাপারে দিনদারির ক্ষেত্রে শতভাগ নিশ্চিত, তাকওয়ার ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, মানবতা এবং সুন্দর ভাষার ব্যাপারে স্ত্রী ঢোল পিটাবে, ওনার মতো মানুষ হয় না। এক আলেম বাংলাদেশের, তার স্ত্রী কোন এক বুজুর্গের কাছে তার স্বামীর কথা বলতে গিয়ে বলতেছিলেন যে মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহি স্বামীর ইন্তেকাল হয়েছে, তো তাদের পারিবারিক জটিল কোনো বিষয়ে কোনো আলেমের সঙ্গে কথা বলবেন ফোনে, তো ফোনে নিজের স্বামীর কথা বলতে গিয়ে মুফতি সাহেব আমার স্বামী বাচ্চাদের বাবা এই পর্যন্তই ক্ষান্ত হন নাই, বললেন মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহি তো এরকম ছিলেন, এটা করতেন। ওই বুজুর্গ বলেন যে আল্লাহ রে, স্ত্রীর মুখে স্বামীর এই শ্রদ্ধা ভক্তির আওয়াজ আমি শুনে ভাবলাম ওই স্বামী কত বড় দিনদার মানুষ ছিলেন, কতটা পরহেজগার ছিলেন যে তার স্ত্রী তাকে এতটা সম্মানের সঙ্গে স্মরণ করেন। এজন্য সকলেই চায় সুখে থাকুক, সকলেই চায় অপরজন আমার কাছে আমার সঙ্গে ভালো ব্যবহার করুক। তো অন্যকে আমি পারবো না, আমারটা তো পারবো। সেই জন্য এক নম্বরের কাজ দিনদারি, এক নম্বরের কাজ 5 ওয়াক্ত নামাজ। একে অপরকে যদি দেখে যে না আল্লাহর ভয় আছে, হালাল খায়, নামাজ বাদ দেয় না, তাহলে অন্যান্য ব্যাপারগুলো তার কাছে না, কখনো শরীয়তের খেলাফ তিনি কিছু করবেন না। আর যদি ঘরের ভিতরে দেখলো যে আমাদের বাইরে তো ভালো ভালো, ঘরে তো নামাজ পড়ে না, সুন্নত পড়ে না, বিতির পড়ে না, কথাবার্তার ঠিক নাই, মোবাইলের মধ্যে খেয়ানত করে, ইত্যাদি ইত্যাদি, এইবার অবিশ্বাস এবং অনাস্থা এখানে বাসা বাঁধলো যে না যতই মানুষ ভালো বলুক আমি তো জানি সে কতটা ভালো। এইবার শুরু হলো সন্দেহর দানা। হাজার কসম করলেও বিশ্বাস করবে না, কারণ তা সে হলো রাজসাক্ষী যে আমার সামনে এইরকম বদ্দিনী। এই জন্য বাস্তব দিনদারি এটা মানুষের জীবনের সুখের একটা মূল।